কেউ স্পেনের টিকি টাকার সামনে খড়কুটোর মতো উড়ে গিয়ে এক ম্যাচে 6টা গোল খেয়ে মুখ লুকিয়ে বাড়ি ফেরে, আবার কেউ সেই বিশ্বসেরা স্পেনের ডিফেন্স লাইন একা ভেঙে তছনছ করে বুক টান করে হ্যাট্রিক উপহার দেয়। কেউ স্প্যানিশ পাসের গোলকধাঁধায় পড়ে অসহায় আত্মসমর্পণ করে, আর কেউ সেই অহংকার স্পেনকে ট্রাইবেকারে টাইট দিয়ে ন্যাশনস লিগের ট্রফি উঁচিয়ে ধরে। সোজা বাংলায় একটা কথা মাথায় ঢুকিয়ে নেন ভাই, স্প্যানিশ ফুটবল টিমের পুরো ইতিহাসে যদি কোনো আজন্ম আতঙ্ক বা চিরস্থায়ী জম থেকে থাকে, তবে সেই নামটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো। ইরেবিয়ান ডার্বির মহাকাব্যিক মঞ্চে যখনই পর্তুগাল আর স্পেন মুখোমুখি হয়, স্প্যানিশ ডিফেন্ডারদের রাতের ঘুম হারাম করতে এই একটা মানুষ একলাই যথেষ্ট। চলুন একটু ডিটেলসে ব্যাক স্টোরি আর হিস্ট্রি লাইন থেকে ঘুরে আসা যাক। আজ থেকে ঠিক 22 বছর আগের কথা, 2004 সালের ইউরো কাপের মঞ্চে 19 বছরের একটা রোগা পাতলা উইঙ্গার হিসেবে ইন্টারন্যাশনাল ফুটবলে নিজের প্রথম গোলটা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 22টা বছর কেটে গেছে ভাই, ফুটবল দুনিয়ায় কত শত কিংবদন্তি প্লেয়ার রিটায়ার করেছে, অথচ এই 2026 ওয়ার্ল্ড কাপের নকআউট মঞ্চে এসেও 41 বছর বয়সেও মানুষটা ফুটবল খেলছেন না, রীতিমতো ওয়ার্ল্ড কাপ কাঁপিয়ে গোল করে যাচ্ছেন। ফুটবল ইতিহাসের সব লজিক ওলট পালট করে দিয়ে টানা 6টা বিশ্বকাপে গোল করা পৃথিবীর একমাত্র প্লেয়ার এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই 2026 ওয়ার্ল্ড কাপে অলরেডি তার নামের পাশে 3টা গোল হয়ে গেছে। গ্রুপ স্টেজে উজবেকিস্তানের বিপক্ষে সে বিধ্বংসী জোড়া গোল, আর সবশেষে রাউন্ড অফ 32 এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইনফিনিট প্রেসারের মধ্যে ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে করা সেই ম্যাচ জেতানো ক্রুশিয়াল গোল। এই গোলের মাধ্যমে ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে নিজের 20 বছরের ডেডলক তো ভাঙলেনি, সাথে ওয়ার্ল্ড কাপে মোট 11 গোল নিয়ে উনি এখন পর্তুগালের গডফাদার ইউসেবিয়াকেও ছাড়িয়ে গেছেন। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে স্পেনের বিপক্ষে মোট 10 বা 11 বারের দেখায় তার গোল সংখ্যা এখন 4টি হলেও প্রতিটা ম্যাচে ড্রামা ছিল একদম নেক্সট লেভেলের। এই 4 গোলের মধ্যে 3টি এসেছিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিছু রাত থেকে। 2018 ওয়ার্ল্ড কাপে সেই গ্রুপ স্টেজের ম্যাচের কথা কোনো ফুটবল ফ্যানকে আজীবনও ভুলতে পারবে? ডেভিড ডেগিয়াকে বোকা বানিয়ে শেষ মুহূর্তে করা সেই রকেট গতির ফ্রি কিক, আর স্পেনের রামোস পিকেদের ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্স লাইনকে একা নাচিয়ে করা সেই ঐতিহাসিক হ্যাট্রিক। এর বাইরে 2025 সালে সেই থ্রিলারে ঠাসা ন্যাশনস লিগ ফাইনালের কথা তো সবার মনে থাকারই কথা। স্পেনের হাই প্রেসিং ফুটবলকে বুড়ো আঙুল দেখিয়ে রোনালদোর করা গোলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়, আর শেষ ম্যাচ স্পেনকে কাঁদিয়ে পর্তুগালের হাতে উঠে ট্রফিটা। তারা ভালো করে জানে রোনালদোকে 89 মিনিটে মার করে রাখা সম্ভব হলেও ওই 1 সেকেন্ডে একটুখানি স্পেস পেলে উনি ম্যাচ শেষ করে দেবেন। আজ রাতে রাউন্ড অফ 16 এ সেই বহুকাঙ্ক্ষিত মহাযুদ্ধকে সামনে রেখে স্প্যানিশ শিবিরে রীতিমতো কাঁপন ধরে গেছে। খোদ স্পেনের নাম্বার 1 গোলকিপার উনাই সিমন প্রেস কনফারেন্সে এসে রোনালদোকে নিয়ে বলেছেন, ও একবার বক্সের ভেতরে ঢুকে পড়লে যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। এই পরিস্থিতিগুলো ও খুব দারুণভাবে পড়তে পারে এবং সবকিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ন্যাশনস লিগ ফাইনালে ও বক্সে জাস্ট একটা চান্স পেয়েছিল, আর ওখানে ও আমাদের শেষ করে দিয়েছিল। তাই আমাদের মেন টার্গেটই থাকবে ওকে যেন আমাদের বক্স থেকে যত সম্ভব দূরে রাখা যায়। শুধু গোলকিপার একাই নন, স্পেনের অন্যতম সেরা মিডফিল্ডার গাবি ডিরেক্টলি বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন খেলোয়াড়। আমরা খুব ভালো করেই জানি যে ও মাঠে যে কোনো পজিশনে থেকে যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য একাই বদলে দিতে পারে। আর এই সবকিছু জবাবে ডালাসের কাউবয়স স্টেডিয়ামের ঠাসা প্রেস কনফারেন্সে এসে রোনালদো মিডিয়া, স্প্যানিশ জার্নালিস্ট আর সমালোচকদের যেভাবে ধুয়ে দিয়েছেন তা শুনলে স্প্যানিশ মিডিয়ার এমনিতে বুক কাঁপবে। সাংবাদিকরা যখনই ওনার বয়স, রিটায়ারমেন্ট আর অফার নিয়ে খোঁচা মারছিল, রোনালদো তখন একটু চওড়া মুচকি হাসি দিয়ে ডিরেক্টলি অন ফায়ার স্টেটমেন্ট দেন। রিটায়ারমেন্ট আর সমালোচনা নিয়ে উনি বলে দেন, আপনারা বিগত 23 বছর ধরে আমাকে মেরে ফেলার চেষ্টা করছেন ফুটবল ক্যারিয়ারের দিক থেকে। 18 বছর বয়স থেকে আমি এই সমালোচনা দেখে আসছি, কিন্তু এখন তো আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এটা করা জাস্ট আপনাদের সময়ের অপচয়। আপনারা চেষ্টা করতে পারেন কিন্তু লাভ হবে না। এই ওয়ার্ল্ড কাপে তো 3টা গোল দিয়ে দিলাম, খুব একটা খারাপ তো করছি না, তাই না? স্পেনের টিকি টাকা ফুটবলের রেসপেক্ট দেখিয়ে উনি বলেন স্পেন সবসময় যে কোনো টুর্নামেন্টের ফেভারিট, তাদের ট্রফি হিস্ট্রিও আমাদের চেয়ে অনেক সমৃদ্ধ, কিন্তু এটা একটা ডিফারেন্ট টুর্নামেন্ট, নকআউট ম্যাচ। আর স্পেনের সাথে খেলতে আমি পার্সোনালি সবসময় অনেক ভালোবাসি, ওদের সাথে আমার ট্র্যাক রেকর্ডও বেশি ব্যালেন্স। সেই সাথে রোনালদো এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছেন যে এটা উনার ক্যারিয়ারের লাস্ট ওয়ার্ল্ড কাপ। তবে উনার শেষ কথাটা যে কনফিডেন্স ছিল তাতে কাপড় ধরিয়ে দিয়েছে স্প্যানিশ শিবিরে। উনি বুক টান করে বলে গেছেন, আগামীকালের ম্যাচটাই আমার লাইফের লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ হচ্ছে না, আমরা মাঠে হারার জন্য নামছি না, আমরাই সামনে রাউন্ডে যাব।